ছোট ছোট পলি ব্যাগে সাজানো চারা, ফুলে ভরা শাড়ি, ফলের গাছে ঝুলে থাকা কাঁচা পাকা ফল, সব মিলিয়ে একটানা পরিশ্রমের স্পষ্ট ছাপ। এই বাগানের মালিক মোহাম্মদ হেকমত আলী। জমি নিজের নয়, ছিল না বড় কোনো পুঁজি, তবুও কৃষিকেই বানিয়েছেন তিনি জীবনের মূল ভরসা। আমি চৌগাছা ভাই ভাই নার্সারিতে আসছি, শান্ত নার্সারি থেকে চারা নেওয়ার উদ্দেশ্য। এখান থেকে চারা নিয়ে যে আমার দোকানে বিক্রি করি, আমার দোকানেও খরচা পাই করে মিলে বিক্রি হয় আর কি। এখান থেকে কিনে বেচা অনেক দিন ধরেই কিনে বেচা করি, যাকে এখান থেকে কিনে আমি নিজে লাভবান হতে পারি, সেই হিসেবে আমি এখান থেকে কিনে বেচা করি। চাকরির পেছনে না ছুটে 1998 সালে কয়েক কাঠা লিজ নেওয়া জমিতে ছোট পরিসরে শুরু হয় তার উদ্যোগ। ধীরে ধীরে সেই জায়গায় যোগ হয় ফুলের চারা, ফলের গাছ, নতুন নতুন জাত। সময়ের সঙ্গে অভিজ্ঞতা বাড়ে কাজের পরিধি। একসময় সেই ছোট উদ্যোগী রূপ নেয় বিস্তৃত নার্সারিতে। এটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার খালিশপুরের বরজাপুর, যেখানে এখন গড়ে উঠেছে বড় পরিসরের চারা ও ফলের বাগান। শান্ত নার্সারি ও ফুলঘরের ম্যানেজার। এখানে আমি 2 বছর যাবৎ আছি। আমাদের মহাজন মোহাম্মদ হেকমত আলী, উনি আমাকে এখানে দায়িত্ব দিয়েছেন। এখানে সব ধরনের চারা, যেমন দেশি বিদেশি সব রকম ফুল ও ফলের চারা এখানে পাওয়া যায়। বর্তমানে প্রায় 15 বিঘা জমিতে ফুল ও চারা উৎপাদন চলছে। পাশাপাশি আয় বাড়তে লিজ নেওয়া আরো 35 বিঘা জমিতে ফল চাষ করছেন তিনি। প্রতিদিন যে বেচা কিনা হয় 5 থেকে 10,000, 15,000 এভাবে করে প্রতি মাসে 3 লাখ 2.5 লাখ করে বেচা কিনা করা হয়। হ্যাঁ, এখানে যেমন ফল, বিদেশি ফল আছে, রামভুটান আছে, অ্যাভোকাডো আছে, পার্সিমন আছে, ডুরিয়ান আছে, দেশি তো যেগুলো সবই আছে। আম, কমলা, মাল্টা, ড্রাগন, অ্যাভোকাডো, আফ্রিকান স্টার রুবি ও থাইল্যান্ডের নানা জাতের ফল গাছ এখানে বেড়ে উঠছে একসঙ্গে। প্রতিদিন নিয়ম মেনে পরিচর্যা, জৈব সার ব্যবহার আর ড্রিপ সেচে গাছগুলো রাখা হচ্ছে সুস্থ। এখানটা আপনার বিভিন্ন ফুল এবং ফল, আর জিনিসটা হচ্ছে অ্যাকুরেট ভাবে চারারা পাবেন। আর এই ব্যবসাটা করে আমি এখন বর্তমান খুব ভালো চলছি। এই উদ্যোগ এখন শুধু বিক্রির জায়গা নয়, স্থানীয় মানুষের কাজেরও উৎস। ফল বাগান থেকে মাসে প্রতিদিন চারা বিক্রি করে 10 থেকে 20,000 টাকা আয় হয়। ফল বাগান থেকে মাসে আসে 50,000 টাকার বেশি। আমাদের পক্ষ থেকে আমরা যদি এরকম কেউ নার্সারি বা এরকম ফুলের চারা বা ফলের চারা বিক্রয় করতে বা নার্সারি খুলতে চাই, সেই ক্ষেত্রে আমরা তাদেরকে পরামর্শ দিই এবং যে নার্সারি করতে গেলে আসলে একটা নিবন্ধন লাগে। ওই নিবন্ধনের জন্য যে সমস্ত কাগজপত্র লাগে বা সেই সমস্ত বিষয়েও তাদেরকে আমরা পরামর্শ দিয়ে থাকি। এই পরিশ্রমী বলে দেয়, নিজের জমি না থাকলেও পরিকল্পনা আর নিষ্ঠা থাকলে কৃষিতেই করা যায় টেকসই সফলতা। নিউজ ডেস্ক, RTV।